প্রতিদিনকার মতন আজকেও বাগানে চলে এলাম সজনের ডাঁটা পাড়তে। তো ডাঁটা পাড়তে হলে গাছের ডাল কাটতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবং এই ডালগুলো তো আমি ফেলে দিব না, অন্য জায়গাতে রোপণ করব, সেখানেও সজিনার পাতা, সজিনার ডাঁটা পাওয়া যাবে। তো সজনেতে আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা, ঠান্ডা, জ্বর এবং কাশি দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। সজনে ডাঁটা হজমের সমস্যা সমাধানে ব্যাপকভাবে ভূমিকা পালন করে। সজিনার ডাঁটা হাড় শক্ত ও মজবুত করে। সজনে ডাঁটায় আছে ক্যালসিয়াম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বসন্ত রোগ প্রতিরোধ করে। সজনে ডাঁটা মুখে রুচি আনে, শ্বাসকষ্ট কমায়। সজনে ডাঁটার অনেক রকম রেসিপি হয়, তবে যদি আপনি সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না করেন, সেটা খাওয়ার স্বাদই আলাদা। আপনি যদি আপনার বাড়ির আঙিনায় বা বারান্দাতে বা ছাদের এক কোণায় দুটো সজনের ডাল যে কোনো বড় বড় ড্রামে পুঁতে রাখেন, যার জমি নেই, যার জায়গা নাই, সে কিন্তু বাড়ির বারান্দায় বা ছাদে সজিনা ডাঁটা কিন্তু রোপণ করতে পারেন। এবং ভালো উচ্চ ফলনশীল সজিনা গাছের চারা পাওয়া যায়, সেগুলো ম্যানেজ করে আপনি কিন্তু এই গাছটি রোপণ করতে পারেন। কারণ আপনার প্রতিদিনের যে ভিটামিন বা পুষ্টির চাহিদা, সেটি কিন্তু একটি সজিনা গাছ পূরণ করতে পারে। সজিনার ডাঁটা যদিও বা 12 মাস পাওয়া যায় না, সিজনে হয়, কিন্তু আপনি সজিনার পাতা দিয়ে কিন্তু আপনার পুষ্টির চাহিদা পূরণ করতে পারেন। সজিনা গাছকে মিরাকেল ট্রি বলা হয়, কারণ সজিনাতে আছে সর্বরকম রোগের সমাধান। তো যাই হোক, আমি বেছে বেছে মোটা মোটা সজিনা নিয়ে নিচ্ছি। আজকে আমাদের রেসিপি সজিনা ভর্তা। সজিনাগুলো পুড়িয়ে নিব। সেদ্ধ করার থেকে পুড়িয়ে সজিনার ডাঁটা ভর্তা করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের সজিনা ডাঁটা পোড়ানো হয়ে গেছে। এখন আমি মাটির খোলায় শুকনো মরিচ টেলে নিব। তো এখানে আমি 4টি মরিচ নিয়ে নিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী। তো আপনারাও কিন্তু আপনাদের স্বাদ বা পরিমাণ অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নেবেন। এখন আমি সজনে থেকে সজনের যে নরম অংশ, সেই অংশ বের করে নিচ্ছি চা চামচের সাহায্যে, এবং এই অংশটাই আমরা ভর্তা করব। সজনেটা যখন ভালো করে পোড়ানো হয়ে যাবে, তখন কিন্তু এই ভেতরের যে অংশ, নরম অংশ, সেটি কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে এবং ভর্তা করার উপযোগী হয়ে যাবে। এখন আমি শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। খুব সহজ একটি রেসিপি, আপনারা কিন্তু অনায়াসে গ্যাসের চুলাতেও করতে পারেন। এখন শুকনো মরিচগুলো আমি মথে নিচ্ছি লবণের সাহায্যে। এখন পেঁয়াজ দিয়ে মথছি, এবং এভাবেই কিন্তু এই ভর্তাটা করা হয়। এখন দিয়ে নিচ্ছি এখানে কিছু তেল, বিশেষ করে সরিষার তেল। অন্য কোনো তেল বা অন্যভাবে করলে এই ভর্তাটা অতটা ভালো লাগে না, এভাবে করলে খেতে কিন্তু দারুণ হয়। তো সজিনা পাতা হোক বা সজিনা হোক, অনেকের কিন্তু পেট গরম থাকে। তো সজিনাটা যখন আপনারা খাবেন, বুঝে শুনে পরিমাণ মতন খাবেন, যে কোনো জিনিস অতিরিক্ত না খাওয়াই ভালো। তো হয়ে গেল আমাদের সজিনা ভর্তা। তো অবশ্যই রেসিপিটা খাবেন বানিয়ে এবং জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।